শ্যামলী, শুধুমাত্র শ্রদ্ধা করে একজন মানুষের সাথে বিয়ের সম্পর্কে জড়িয়ে গেলে? শাখাপলা পড়ছো, সিঁদুর পড়ছো, একসাথে কাজ করছো, এক বাড়িতে থাকছো, আর তারপরে বলছো এই বিয়েতে তোমাদের কোনো ফিলিংস নেই, বিয়ের সম্পর্কে তোমাদের মধ্যে কোনো ফিলিংস জন্মায়নি, না তোমার না অনিকেতের? জন্মায়নি ম্যাডাম, কোনো ভালোবাসার ফিলিংস। হ্যাঁ, একটা মায়া হয়তো আছে। অনেকদিন ধরে এই বাড়িতে আছি, সেই কারণে হয়তো একটা মায়া পড়তে পারে, কিন্তু সেটা স্বামী স্ত্রীর অনুভূতি নয় ম্যাডাম। তাই আমি চাই স্যার এবার নিজের মনের মতো একজন ভালোবাসার মানুষকে খুঁজে পাক, তার জীবনে ভালোবাসা আসুক, আর সেই ভালোবাসার মানুষের সঙ্গে সুখে সংসার করুক। আর ম্যাডাম, সেই ভালোবাসার মানুষটা না আমি নই। তুমি এই কথাটা মন থেকে বলছো? হ্যাঁ রে বাবা, মন থেকেই বলছি। শ্যামলী কি সত্যি সব সত্যি বলছে? মনে তো হচ্ছে বলছে। ঠিক আছে শ্যামলী, আমি অনিকেতের সাথে পুরোটা আলোচনা করি, তারপর একটা সিদ্ধান্ত নিচ্ছি। না ম্যাডাম, প্লিজ, স্যারকে এখনই কিছু বলবেন না। স্যার খুব নরম মনের মানুষ, আর তাছাড়া স্যার তো আপনার মনের কথাও জানেন না, উল্টে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি সিদ্ধান্ত নিন, তেমন হলে ম্যাডাম স্যারের সাথে কথা বলে নেবেন। না, আমাকে জানতেই হবে এই মেয়েটা কেন এখানে এসেছে, কি এমন কথা চলছে ভেতরে, কিন্তু কি করে? এদিকে মন্দারটা অফিস থেকে ফিরল না, এদিকে রোয়ের ফোনটাও ধরছে না, রো বেরিয়ে গেল। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি। ওদের অফিসে কিছু হয়নি তো? না মানে ওই মেয়েটা আজকে এই বাড়িতে এলো আর আজকেই কে জানে, আমি কিছু বুঝতে পারছি না। কিছু হয়েছে নাকি? বলছি রোহিণী কোথায়? আরে বাবা, তোমার জন্য অপেক্ষা করে করেই তো বেরিয়ে গেল। তোমাদের আজকে কি সব জিনিসপত্র কেনাকাটি করতে যাওয়ার আছে না? তুমি ফোনটা ধরছিলে না কেন রোহিণ? ও কিন্তু খুব রেগে গেছে। ভুল হয়ে গেছে রে, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আরে আজকে অফিসে এত কাজ ছিল না, কি বলো তো, মাথা থেকেই বেরিয়ে গেছে। আরে ওই শ্যামলী তো বললো কোথায় একটা কাজে বেরোচ্ছে, তাই অফিস থেকে বেরিয়ে গেল, সব কাজ আমাকে করতে হলো। তারপরে শ্যামলীদি কাজে বেরিয়েছে? না না, শ্যামলীদি বাড়িতেই আছে তো। হ্যাঁ, ও তো অনেকক্ষণ আগে চলে এসেছে। শ্যামলী বাড়িতে চলে এসেছে? কি করতে চাইছে মেয়েটা আমি বুঝতেই পারছি না। আমাকে বললো কাজে যাচ্ছি, এখানে হট করে বাড়িতে ইয়ার কি মারছে নাকি? এর একটা ভিত আজকে আমি করবো। শ্যামলী কোথায়? শ্যামলী কি যে হচ্ছে কিছু। মন্দাদা বলছি শোনো, কিন্তু কিছু একটা তো ঘটেছেই, নাহলে শ্যামলী আগে চলে আসছে মন্দার পরে, তার মধ্যে অফিসের ওই মেয়েটা। ব্যাপারটা জানতে হচ্ছে। কি হয়েছে? মন্দার চেঁচামেচি করছিল কেন? কিছু হয়েছে নাকি বাড়িতে? সেটা তো আমিও বুঝতে পারছি না। মানে তোদের অফিসে কিছু হয়েছে নাকি? কি হঠাৎ করে আমরা অফিস করতে গেল এখানে? না মানে মন্দার এসেই এরকম রাগ দেখাচ্ছে, তারপরে আজকে তো একটা মেয়ে এসেছিল এই বাড়িতে অফিস থেকে, আর তারপর শ্যামলীর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, আমার অফিস থেকে কেন কেউ এখানে আসবে? গোল আছে তুমি কারোর সাথে? এই শোন, আমার বয়স হচ্ছে বলে কি আমার স্মৃতিশক্তি একদম লোপ পেয়ে গেছে? আর মেয়েটাকে তো কিছুদিন আগেই আমি দেখেছি, এই পুজো এই বাড়িতে এসেছিল। হ্যাঁ, ওই তো ফর্সা করে, চোখে চশমা পরে,
আস্তে আস্তে কথা বলে তোদের তোদের স্যারের মেয়ে হবে, বসের মেয়ে। অনন্যা অনন্যা এখানে কেন আসবে? দেখ, সেইটা এবার আমি কি করে বলবো বল? তোর মায়ের সাথে আলাদা করে অনেকক্ষণ কথা বলেছে, তারপর গেল এখান থেকে। অনন্যা এসে আবার মামনির সাথে কথা বলেছে? শ্যামলী, কি রে তুই দুম করে এরকম ক্যান্টিন থেকে বাড়ি চলে এলি আমাকে না বলে কয়ে? আমি তো বললাম তুই কোনো কাজে গেছিস। হ্যাঁ, চলে এসেছি। কি হয়েছে তাতে? ক্যান্টিনে তোর তো কোনো কাজে অসুবিধা হয়নি? এরকম টেনা টেনা কথা দেখেছো কেমন কথা বলছো আমার সাথে? কি হয়েছে রে শ্যামলীদি? কিছু না গো প্রিয়া দিদি। আমি জানি কি হয়েছে। আমাকে বোকা ভাবিস না, বুঝতে পেরেছিস? আমি সব বুঝি। মন্দার, বেশি বাড়াবাড়ি করিস না। কি বুঝিস তুই? কি জানিস তুই? কিসের জন্য তোকে আমি বোকা ভাবতে যাব? কারণটা কি? কি হয়েছে? কারণ তুইও চাস না অনিকের দাগে ডিভোর্সটা দিতে। আগের মাথায় জেদের বসে তুই এটা করছিস। আদৌ তোর ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছে নেই। মন্দার, হ্যাঁ চেল্লা না না, তুই আমাকে ধমক দিয়ে কি ভাবছিস আমি চুপ করে যাবো? সত্যিটা তোরা পাল্টে যাবে না রে বাবা। না আমি বুঝতেই পারছি না কি 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 মানে কেন অদ্ভুত সম্পর্ক তোদের। একে অপরকে ভালোবাসিস, একে অপরের সাথে থাকতে চাস, কিন্তু জোর জবরদস্তি আলাদা হবি কেন? তোকে তো ভাবতে কেউ বলেনি মন্দার। আর আমি জেদের বসে জোর করে কিছু করছি না। তোর খারাপ লাগছে না? তুই কি আমাকে জোর করে খারাপ লাগাবি? আমার খারাপ লাগবে কেন? যদি আমার খারাপ লাগতো আমি কি স্যারের বিয়ে ঠিক করতাম? কি 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 বলি আমি আমি ঠিক বুঝতে পারলাম না। তুই অনিকের দার বিয়ে ঠিক করেছিস? কার সাথে? বলছি অনন্যা এসেছিল কি? হ্যাঁ অনি, মেয়েটা খুব ভালো রে। আমার না ওকে খুব পছন্দ হয়েছে জানিস। বলছি মানে কেন এসেছিল গো? আমি জানতে পারলাম যে ও তোকে খুব পছন্দ করে। বিয়ের প্রসঙ্গ উঠলো, আর সত্যি কথা বলতে প্রস্তাবটা আমার খারাপ লাগেনি রে। কি বিয়ে? অনন্যা নিজে তোমাকে এই কথাটা বলতে এলো? আরে না না, অনন্যা কেন নিজে বলতে আসবে? ও কি ওই ধরনের মেয়ে নাকি? শ্যামলী আমাকে সবটা জানিয়েছে। মানে শ্যামলীকে কনফিডেন্সে নিয়ে অনন্যা এই কথাগুলো ওকে বলেছিল যে ও তোকে পছন্দ করে। শ্যামলী আসে, আমার সাথে আলোচনা করে। আর সত্যি কথা বলতে গেলে আমার প্রস্তাবটা খুব একটা খারাপ লাগেনি। দেখ, তুই আর অনন্যা দুজনকে এতদিন ধরে চিনিস, তোরা একসাথে বিদেশে পড়াশোনা করতিস, এত ভালো বন্ধু তোরা। আর সত্যি কথা বলতে গেলে অনি আমার মনে হয় যে তোর আর অনন্যার বিয়ে হলে খুব ভালো হবে। তুই খুব সুখী হবি অনি। আচ্ছা তাহলে এই ব্যাপার। শ্যামলী, আপনি তাহলে এখন আমার বিয়ের খটকালি করতে শুরু করে দিয়েছেন। ভালো, খুব ভালো। কি রে, কি ভাবছিস? অনন্যা ভালো মেয়ে, সে ঠিকই বলেছ। তাই বলে দুম করে বিয়ে? মামনি, আমাকে ভাবতে হবে।
যাক বাবা, অন্তত ভাববে বলেছে, একেবারে তো রিজেক্ট করে দেয়নি। ভাবছে বলেছে যখন ভাবুক, ভেবে চিনতে তাড়াতাড়ি করে বিয়েটায় রাজি হয়ে যাক। এই ঝামেলা এবার অন্তত মিটুক। ভালোই ভালোই অনন্যার সাথে অনির বিয়েটা হয়ে যাক, ব্যাস, আর কিচ্ছু চাই না। দেখ, তোদের দিবসটা আমি আটকাতে পারছি না, সেই চিন্তা আমি মরে যাচ্ছি। তার মানে কোথা থেকে অনন্যা ম্যাডাম উঠে এসে জুড়ে বসলো। অনন্যা ম্যাডামকে আমি কাবাব মে হাড্ডি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। আমি দরকার পড়লে আমি যাবো, গিয়ে কথা বলবো। এই দাঁড়া দাঁড়া, দাঁড়াবো করছিস কেন? কি বলবি তুই? কেন বলবি? দেখ, সম্বন্ধটা আমি এনেছি, তোর যদি কিছু বলার থাকে তুই আমাকে বল, অন্য কাউকে কিছু বলার দরকার নেই। আমার বিশ্বাস যে অনন্যা ম্যাডামের সঙ্গে স্যার ভালো থাকবেন, আর সেটা বুঝেই আমি সম্বন্ধটা এনেছি। আর তাছাড়া আমি অনিকেতদা, দেখুন, ওই শ্যামলীর কথায় কান দেবেন না। ওই মাথাটা একটু প্রবলেম হয়েছে তো, ভুলভাল। আমি শ্যামলীর সঙ্গে একা কিছু কথা বলতে চাই। হ্যাঁ দাদা ভাই, তুই আর শ্যামলীদি নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটাকে সর্ট আউট করে নে, কারণ সারা বাড়িতে যে পাগলামোটা শুরু হয়েছে সেটা প্লিজ বন্ধ হওয়া দরকার। এগুলো কিন্তু আর ভালো লাগছে না। মন্দারদা, চলো। কিছু বলবেন স্যার? আপনি আমার আর অনন্যার বিয়ে দিতে চান? আমার চাওয়া বা না চাওয়ায় কিচ্ছু এসে যায় না স্যার। যদি কিছু এসেই না যায় তাহলে অনন্যাকে এই বাড়িতে কেন এনেছিলেন আপনি? স্যার এক মিনিট দাঁড়ান। আমি কি চাই বা না চাই সেটা আসল কথা নয় স্যার। আসল কথা ম্যাডাম কি চান। ম্যাডাম আমাকে বলেছিলেন যে ম্যাডাম চান আপনি লাইফে সেটেল করুন, উনি চান আপনার আবার বিয়ে হোক, সেই জন্য উনি আপনার উপযুক্ত মেয়েও খুঁজছেন। এদিকে আবার অনন্যা ম্যাডাম এর মধ্যেই আমাকে জানান যে অনন্যা ম্যাডাম আপনাকে পছন্দ করেন, ওনার আপনাকে ভালো লাগে। তাই আমি ভাবলাম যখন দুটো মানুষ একই জিনিসের খোঁজে রয়েছে তখন এই দুটো মানুষকে মিলিয়ে দিলে তো ভালোই হবে। আমি সেই মেলবন্ধনের কাজটা করেছি, বাকি আর কিচ্ছু নয় স্যার। আমি কি চাই বা না চাই সেটা অনেক পরের কথা স্যার। বাকিরা কি চায় বা না চায় সেটা আমার কাছে অনেক বেশি জরুরি। বিশেষ করে একটা ক্ষেত্রে আমি চাই আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন স্যার। पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान। থ্যাংক ইউ সো মাচ। আপনি আবারও একটা বড় ভুল করতে যাওয়া থেকে আমাকে আটকে দিলেন। এই জন্য আমার আপনাকে এত পছন্দ। থ্যাংক ইউ। দেখুন তো, আপনি অনার ব্যাপারে আমাকে সাবধান করেছিলেন, আমি শুনিনি, ভুল করেছিলাম। সেরকমই আরো বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, যদি এবারেও আপনার কথা না শুনতাম। কারণ আমি ভেবেছিলাম এবারে আমি আপনার সঙ্গে সেটেল করব। पिया तोरा कैसा अभिमान, আর আপনি শুধু আমাকে যে আটকে দিয়েছেন তা নয়, আপনি আপনার জায়গায় একটা অন্য মেয়েকে বসাতে চাইছেন। আপনি মিডিয়েটারের কাজ করছেন, আমার মায়ের সঙ্গেও কথা বলেছেন, আর এখন আপনি আবার আমার বিয়ে নিয়েও ভাবছেন। আমাকে নিয়ে না ভাবলে, আমার ভালো না চাইলে
এত কেউ কারোর জন্য করে নাকি? থ্যাংক ইউ। কত বড় একটা ভুল হয়ে যেত শ্যামলী যদি আমি আপনার সঙ্গে সেটেল করতাম। কি হতো, দুদিন পরে কিছু না কিছু ব্যাপারে ঝগড়া হতো, ঝামেলা হতো, অশান্তি হতো। তার থেকে অনন্যা ফার বেটার অপশন। আমাদের পড়াশুনো, আমাদের দেখা, আমাদের কালচার সবকিছু ম্যাচ করে। ও আমার আশেপাশেই ছিল, দেখুন তো আমি দেখতে পাইনি, আপনি ওকে দেখিয়ে দিলেন, চিহ্নিত করে দিলেন। আর এখন আমারও মনে হচ্ছে অনন্যা আপনার থেকে ফার বেটার অপশন। সত্যি শ্যামলী, আপনি যদি এইভাবে আমার পাশে না থাকতেন, আমার এই ভুলটা ধরিয়ে না দিতেন, আমি আবার একটা অনেক বড় ভুল করে ফেলতাম। থ্যাংকস আ লট শ্যামলী। ব্যাপারটা এতটাই স্বাভাবিক স্যার আপনার কাছে? এত সহজে মেনে নিলেন? আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে আমারও মনে হচ্ছে আমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আপনিও জীবনে এগিয়ে যেতে চান, সেই কারণেই হয়তো সরি বলেছিলেন মাত্র একবার। বলতে হয় তাই বলা, সৌজন্যের খাতিরে। আপনি আমাকে ভালোবাসেননি স্যার, শুধু একতরফা ভালো আমি বেসে গেছি আপনাকে। আর তাই ভালোবেসেছি বলেই আমি চাই আপনি ভালো থাকুন স্যার, ভালো থাকুন। বলছি অনন্যা এসেছিল? হ্যাঁ অনি, বলছি মানে কেন এসেছিল? আমি জানতে পারলাম যে ও তোকে খুব পছন্দ করে। বিয়ের প্রসঙ্গ উঠলো। অনন্যা নিজে তোমাকে এই কথাটা বলতে এলো? শ্যামলী, আপনি আমার আর অনন্যার বিয়ে দিতে চান? আমার চাওয়া বা না চাওয়ায় কিচ্ছু এসে যায় না স্যার। আপনি কেন খাচ্ছেন এসব? আপনার কি, আপনি কি, আপনি আমি কি করব না করব, কোথায় যাব না যাব, আমার কার সাথে বিয়ে হবে না হবে, সব সিদ্ধান্ত আপনি নেবেন? আপনি কি আমার জীবনে গার্জিয়ান নাকি? আমি আপনার বন্ধু। বন্ধু? মাই ফুট। শুনুন, আপনার মতো বন্ধু না যেন আমার চরম শত্রু না থাকে, বুঝতে পেরেছেন? তা ফালতু মহিলা, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ বাট আই রিপিট, আপনি একজন ফালতু মহিলা। আপনি যার জীবনে যাবেন না
তার জীবনটা শেষ, ডান। এই যেমন আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আপনার জীবনটা শেষ কেন হবে স্যার? আপনার জীবন তো শুরু হবে এখন। আপনি মজা করছেন আমার সাথে? মজা দেখছেন না? এই খুব মজা লাগছে না? আপনার মতো এরকম নৃশংস মহিলা না আমি আগে একটাও দেখিনি। কি ভেবেছিলেন যে আমি হাত পা ধরে বলবো শ্যামলী, শ্যামলী কিন্তু আমাকে আরেকটা সুযোগ দেন না শ্যামলী? এটা ভেবেছিলেন না? বলবো বলবো না। খুব কষ্ট হচ্ছে তো শ্যামলী, খুব কষ্ট হচ্ছে। আপনি বুঝতে পারছেন না আমার কতটা কষ্ট হচ্ছে? কেন করলেন শ্যামলী আমার সঙ্গে? কেন করলেন বলুন? কেন করলেন আমার সঙ্গে? কেন করলেন? আপনি আমাকে ভালোবাসেন স্যার? আপনি বুঝতে পারেন না না আমি আপনাকে ভালোবাসি? আপনি বিশ্বাস করতে পারেন না না? যে আমি আপনাকে এতটা ভালোবাসি? পারেন না না?